আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। করোনা ভাইরাস মহামারীর জন্য দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান দীর্ঘ সময় ধরে বন্ধ। এজন্য কোভিড-19 পরিস্থিতিতে 2020 শিক্ষাবর্ষের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ প্রতি সপ্তাহে তোমাদের দেওয়া হচ্ছে। আজকের ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ সপ্তাহের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর উত্তর নিয়ে আলোচনা করব। তো চলো প্রথমে একবার আমরা এই অ্যাসাইনমেন্টের প্রশ্নটা দেখে আসি। তো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর প্রশ্ন। এই প্রশ্নে তোমাদের যে শিরোনামটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে পরমাণুর গঠন। তোমরা অনেকেই বুঝতে পারো না যে অ্যাসাইনমেন্টের শিরোনাম কি হবে। এই অ্যাসাইনমেন্টে তোমাদের শিরোনাম প্রশ্নেই দেওয়া হয়েছে, এটা হচ্ছে পরমাণুর গঠন। এবং যদি প্রশ্নের দিকে তাকাই, তোমাদের একটা ছক দেওয়া হয়েছে যেখানে এক্স মৌলের পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 35, ওয়াই মৌলের পারমাণবিক সংখ্যা 11 এবং ভর সংখ্যা 23, এবং জেড মৌলের পারমাণবিক সংখ্যা 6 এবং ভর সংখ্যা হচ্ছে 14। এবং তোমাদের একটা সৃজনশীল প্রশ্ন দেওয়া হয়েছে যেখানে ক নাম্বারে জিজ্ঞাসা করা হয়েছে আইসোটোপ কাকে বলে। খ নাম্বারে বলা হয়েছে পারমাণবিক সংখ্যা বলতে কি বুঝো। গ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলের একটি পরমাণুতে বিদ্যমান নিউট্রন সংখ্যা নির্ণয় করো। এবং ঘ নাম্বারে বলা হয়েছে উদ্দীপকের ছকে উল্লেখিত এক্স ও ওয়াই মৌল দুটির পরমাণু সমূহের মধ্যে যৌগ গঠন সম্ভব যুক্তিসহ বিশ্লেষণ করো। তো তোমাদের এখানে যে মূল্যায়ন নির্দেশক দেওয়া হয়েছে সেখানে বলা হয়েছে ক নম্বরে কোন মৌলের পরমাণুর ভর সংখ্যা ও প্রোটন সংখ্যা জেনে আইসোটোপের সংজ্ঞা সঠিকভাবে লেখার দক্ষতা। খ নম্বরে বলা হয়েছে কোন মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা জেনে পারমাণবিক সংখ্যা নির্ণয়ের দক্ষতা। গ নম্বরে বলা হয়েছে পরমাণুর মৌলিক কণিকার ধারণা, ভর সংখ্যা এবং প্রোটন সংখ্যা দিয়ে জেড মৌলের নিউট্রন সংখ্যা নির্ণয়ের সক্ষমতা। এবং ঘ নম্বরে বলা হয়েছে মৌলের ইলেকট্রন বিন্যাস ধরে বহিরস্থ স্তরে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে দুটি মৌলের যৌগ গঠনে সম্ভব কিনা তা গঠনের সক্ষমতা। তো এটা হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন আমরা এই অ্যাসাইনমেন্টের উত্তরে চলে যাব। দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উত্তর। এখানে যে ক নাম্বারটা, অর্থাৎ এখানে বলা হয়েছে আইসোটোপ কাকে বলে, এর উত্তর হবে কোন মৌলের ভিন্ন ধরনের পরমাণু যাদের প্রোটন বা পারমাণবিক সংখ্যা সমান কিন্তু ভর সংখ্যা ভিন্ন, তাদেরকে ওই মৌলের আইসোটোপ বলে। যেমন প্রোটিয়াম, ডিউটোরিয়াম, ট্রিটিয়াম, এরা হচ্ছে হাইড্রোজেনের 3টি আইসোটোপ। খ নাম্বারে তোমাদের বলা হয়েছিল যে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো। এর উত্তর হবে হচ্ছে কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে। একটি পরমাণুকে ভাঙলে ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন পাওয়া যায়। পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে, তবে কোন মৌলের পরমাণুতে বৈশিষ্ট্যকে বোঝানোর জন্য প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা ব্যবহার করা হয়। যেমন হাইড্রোজেনের পরমাণুতে প্রোটন আছে একটি, তাই হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1। আবার অক্সিজেনের পরমাণুতে প্রোটন আছে 8টি, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 8। অর্থাৎ কোনো একটা মৌলে যে কয়টা প্রোটন থাকবে সেটাই হচ্ছে সেই মৌলের পারমাণবিক সংখ্যা। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে গ নাম্বার। গ নাম্বারে তোমাদের কাছে জিজ্ঞেস করা হয়েছিল যে জেড মৌলের নিউট্রন সংখ্যা কত। উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলটি হচ্ছে কার্বন, কারণ উদ্দীপকে বলা হয়েছিল যে এর যে পারমাণবিক সংখ্যা সেটা হচ্ছে 6 এবং ভর সংখ্যা হচ্ছে 14। তো আমরা জানি যে কার্বনের পারমাণবিক সংখ্যা হচ্ছে 6, তাই জেড মৌলটি হচ্ছে কার্বন। তো কোন মৌলের একটি পরমাণুতে প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে, আর মৌলের পরমাণুতে প্রোটন আর নিউট্রন এই দুইটা সংখ্যার সমষ্টিকে ভর সংখ্যা বলে।
সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে কোনো মৌলের ভর সংখ্যা সমান সমান ওই মৌলের পরমাণুতে অবস্থিত প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। অর্থাৎ এইখানে যে জেড মৌলটি দেওয়া হয়েছে সেই জেড মৌলের ভর সংখ্যা হচ্ছে জেড মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা সমান সমান জেড মৌলের ভর সংখ্যা মাইনাস জেড মৌলের পরমাণুর প্রোটন সংখ্যা, বা নিউট্রন সংখ্যা সমান সমান 14 মাইনাস 6। কারণ এখানে প্রশ্নেই দেওয়া হয়েছে যে ভর সংখ্যা হচ্ছে 14 এবং প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা হচ্ছে 6। সেক্ষেত্রে এটা বিয়োগ করলে নিউট্রন সংখ্যা দাঁড়ায় 8। সুতরাং উদ্দীপকের ছকে উল্লেখিত জেড মৌলটি অর্থাৎ কার্বনের একটি পরমাণুতে নিউট্রন সংখ্যা হচ্ছে 8টি। তো আমরা এখানে আগেই বলেছি যে ভর সংখ্যা হচ্ছে প্রোটন আর নিউট্রনের সংখ্যার সমষ্টি, আর পারমাণবিক সংখ্যা হচ্ছে শুধুমাত্র প্রোটন সংখ্যাটা। তো এইখানে ভর সংখ্যা 14 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 6। সেক্ষেত্রে যদি নিউট্রন সংখ্যা বের করতে হয় তাহলে ভর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বিয়োগ করতে হবে এবং অবশিষ্ট থাকে 8। তাই জেড মৌলের নিউট্রন সংখ্যা হচ্ছে 8। এরপর তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঘ নাম্বারের উত্তর। তো ঘ নাম্বারে তোমাদেরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এক্স এবং ওয়াই এই দুটোর যে পরমাণু সমূহ তাদের মধ্যে কি যৌগ করা সম্ভব, যুক্তিসহ বিশ্লেষণ করো। তো এইটার উত্তর হবে হচ্ছে উদ্দীপক অনুযায়ী ওয়াই মৌলটি হচ্ছে সোডিয়াম, যার পরমাণু হচ্ছে Na। Na এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। একটি পরমাণুতে পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা সমান, তাই Na এর ইলেকট্রন সংখ্যা হচ্ছে 11। Na এর ইলেকট্রন বিন্যাস হবে হচ্ছে 2, 8, 1। তোমরা যদি Na এর ইলেকট্রন সংখ্যা দেখো তাহলে দেখতে পাবে যে Na পরমাণুটির সর্বশেষ স্তরে একটি মাত্র ইলেকট্রন রয়েছে। এই একটি মাত্র ইলেকট্রন ত্যাগ করলে কিন্তু পরমাণুটি স্থিতিশীলতা অর্জন করবে, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। আবার একইভাবে এক্স মৌলটি হচ্ছে ক্লোরিন, যার পরমাণুতে হচ্ছে Cl এবং Cl এর পারমাণবিক সংখ্যা হচ্ছে 17, তাই এর ইলেকট্রন সংখ্যা 17 এবং Cl এর ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2, 8, 7। Cl এর সর্বশেষ স্তরে 7টি ইলেকট্রন রয়েছে, তাই Cl পরমাণুকে স্থিতিশীলতা অর্জনের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করতে হবে, যার ফলে Cl নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে পারবে। এখন Na এর ত্যাগকৃত একটি ইলেকট্রন Cl গ্রহণ করলে উভয় পরমাণুই স্থিতিশীলতা অর্জন করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা বিক্রিয়া করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে যদি সোডিয়াম একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সে হয়ে যাবে Na+, এবং ক্লোরিন যদি একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে সে হয়ে যাবে Cl-, এবং তাহলে সোডিয়াম এবং ক্লোরিন নিজেদের মধ্যে বিক্রিয়া করে হয়ে যাবে NaCl, অর্থাৎ সোডিয়াম ক্লোরাইড। এভাবে Na+ ও Cl- আয়নদ্বয়ের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে এবং আয়নিক বন্ধন তৈরি হয়। তো এটা ছিল তোমাদের বিজ্ঞান অ্যাসাইনমেন্ট 2 এর উত্তর। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিবে, তো আমাদের চ্যানেলের সকল লেটেস্ট ভিডিওস তোমরা সবার আগে পেয়ে যাও। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। টিল দেন সকলেই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।